আমরা আমার সামনে উপস্থিত আমার বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। সালাম আপনারা 2 মাস না আপনারা দীর্ঘ 17 বছর যাবৎ নির্যাতনের মধ্যে আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্যে আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষ তার ভোটের অধিকার ফেরত দিতে পেরেছে এবং ভোটের অধিকার ফেরতের মাধ্যমে আমার দল বিএনপি ইনশাআল্লাহ দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তাদের হাতে আছে। দীর্ঘদিন আপনারা যারা সংগ্রাম করে আজকে নিয়ে এসেছেন তাদেরকে আমি বিএনপি এবং তাদের পক্ষ থেকে কারণ আমরা কোনো দল অনেক ভুল রাখতেই পারে। আমরা যেটা হয়ে গেছে এদিকে পিছন থেকে টাকায় লাভ নেয় কে কি করেছে এটা আমরা জানতে চাই না। আমরা যেটা জানতে চাই অত্যাচার মানুষের জন্য আদম থেকে মানুষের জন্য আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে আমাদের দলের সমস্ত ভুলে গিয়ে দলের আমাদের যে ভূমি এটা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে থাকতে হবে। আমাদের যে কমিটমেন্টগুলো যে মানুষের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো আপনারাও দিয়েছেন আমিও দিয়েছি, হ্যাঁ এই কথাটা আমি না রাখতে পারি আপনাদের দেওয়া প্রতিশ্রুতি সেটাও কিন্তু বিঘ্ন হবে, সেটাও কিন্তু থাকবে না। আপনাদের পরিস্থিতি সবাই মিলে আমরা যেন এই প্রতিশ্রুতি রাখতে পারি। এর মধ্যে যেটা ছিল আমরা সন্ত্রাস মুক্ত আন্দোলন দুঃখকে দেখতে চাই। আমাদের এলাকায় কোনো চাঁদাবাজি হইতে পারবে না, মাদক মুক্ত এলাকা করতে পারবে। আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই আমরা শান্তিতে থাকতে এলাকায় রাজনীতি জায়গা থাকবে, কিন্তু সামাজিকভাবে আমরা এলাকাকে একটা শান্তিপূর্ণ এলাকায় আমরা আছে আমাদের, ঠিক আছে না? এবং আমাদের জামাত ইসলাম যেটা আমাদের মহিলাদের অকথ্য এবং লজ্জাজনক বক্তব্য দিয়েছে এর নিন্দা জানাই আমি। এবং আমরা চাই আমাদের দেশের অর্ধেক হচ্ছে আমাদের মহিলা, তাদেরকে শুধুমাত্র ঘরে বসে থেকে দেশের সম্ভব না। সেই কারণে তাদেরকেও আমরা চেষ্টা করবো দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে কাজ করা আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। আমাদের এলাকার যারা বিদেশে যায় আমি সংসদে চেষ্টা করবো বিদেশে বলার জন্য আমাদের যে মানুষগুলো আমাদের যে ভাইয়েরা বিদেশে কর্মসংস্থান করতে কষ্ট করে আমাদের দেশে যে টাকা পাঠায় বা রেমিটেন্স পাঠায় আমরা চাইবো তারা যেন প্রতারিত না সেই টাকা দিয়ে তারা পাশাপাশি আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। পাশাপাশি যেটা দরকার সেটা হলো আমাদের আগামী দিনে এখানে কিছু টেকনিক্যাল স্কুল কলেজ করে দক্ষ শ্রমিক হিসেবে এই হলো আমাদের কথা। এছাড়াও দেশের উন্নয়নের জন্য যে কোনো ব্যাপারে আপনারা আমাকে পরামর্শ দেবেন। আপনাদের সবার পরামর্শ নিয়ে আমরা এলাকায় আমরা এলাকাকে ভালো রাখার চেষ্টা করবো, এলাকার উন্নয়ন করবো, রাস্তাঘাট উন্নয়ন করবো ইনশাল্লাহ। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এবং শ্মশানঘাট সব দেখা এই হলো আমাদের মেসেজ। কিন্তু আমরা ক্ষমতায় গেছি তার মানে এই না আওয়ামী লীগ যা করেছে সেটা আমরা পালন করবো না। কারোর উপরে কোনো অত্যাচার নির্যাতন হবে না, এটা আপনাদের দায়িত্ব। যদি কেউ করে ভাই তার দায়িত্ব কিন্তু আমি দিতে পারবো না। আমরা এলাকাটাকে আবার সামাজিকভাবে শান্তিতে আসতে হলে আমাদেরকে এলাকাকে ভালো রাখতে হবে। হেগমগিরি অত্যাচার নির্যাতন কারণে কে ভোট দিয়েছে কে দেয়নি এটা ভুলে দিতে হবে। ঘুরে নেন সমর্থনের সঙ্গে আমাদের এখানে ভোট দিয়েছে আমরা সবাইকে নিয়ে আমরা দেশ করার কাজে নিয়ে এরপরেও আবার বলছি আপনারা যেটা বলবেন আমি ইনশাআল্লাহ গুরুত্বের সঙ্গে পরামর্শ নিয়ে আগাবো। আমি আমার সবাইকে ধন্যবাদ। আবার ধন্যবাদ।